যাই হোক, মায়ের সঙ্গে খালি পায়ে হেঁটে এগুতে থাকলাম। সূর্য পশ্চিমে ঢলে পড়া পর্যন্ত হাঁটতেই থাকলাম। এর মধ্যে মা ছেলের মধ্যে কথাবার্তা প্রায় হলোই না। দুজনেই নিঃশব্দে হাঁটছিলাম। কথা না বললেও আমাদের দুজনেরই হৃদয় নিশ্চুপ ছিল না। তারা যেন এক অদৃশ্য তরঙ্গের মধ্যে অনর্গল নিঃশব্দে কথা বলে যাচ্ছিল। এমনিতেই মা আর আমার মধ্যে খুব বেশি কথাবার্তা হতো না, তার খুব একটা প্রয়োজনও ছিল না। তিনি আমার সঙ্গে কম কথা বলতেন বলে আমার প্রতি তার ভালোবাসা কম ছিল এ কথা আমি কশ্চিন কালেও ভাবিনি। তার স্নেহ মমতা নিয়ে আমার মধ্যে কোনো দিনই প্রশ্ন জাগেনি। পশ্চিমের উদ্দেশ্যে মা ছেলের এই যাত্রা ছিল খুবই কষ্টসাধ্য ও বিড়ম্বনাপূর্ণ। উঁচু নিচু পাথুরে পাহাড়ি পথ হাঁটতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। মাঝে মাঝে যাত্রাপথে বেশ কয়েকটা গ্রাম সামনে পড়েছিল, কিন্তু আমরা হাঁটা থামাইনি। সন্ধ্যার একটু আগে আমরা বৃক্ষ শোভিত একটা উপত্যকার নিচে একটা গ্রামে এসে পৌঁছলাম। গ্রামের ঠিক মাঝখানে আসা মাত্র বিশাল একটা বাড়ি চোখে পড়ল। এত বড় আর বিলাসবহুল বাড়ি আমি আগে কখনো দেখিনি। বাড়িটার মূল ভবনের দুটি ইঞ্জান দিয়ে অর্থাৎ 4 কোণাকৃতির ঘর এবং এর দুপাশে 7টা কুঁড়ে ঘরের মতো ঘর। বলা বাহুল্য, ভবনটি ছিল পাকা। এর দেয়ালে চুনকাম করা ছিল। পড়ন্ত বিকেলের তির্যক আলো দেয়ালে পড়ে চকচক করছিল। বাড়িটার সামনে বিরাট একটা জব ক্ষেত আর একটা ফলের বাগান। বাগানে অসংখ্য পিচফল ধরে রয়েছে। বাড়ির পেছনে ছিল আপেল বাগান, সবজির ক্ষেত আর গোলাপের ঝাড়। বাড়ির পাশেই একটা সাদা গির্জা। এ বাড়িতে ঢুকতে যে মূল গেট অতিক্রম করতে হয় তার দুপাশে 2টো বড় গাম ট্রি ছিল। ঢোকার সময় দেখলাম ওই গাছ দুটোর ছায়ায় প্রায় 20 জন উপজাতীয় বয়স্ক লোক বসা। বাড়ির সীমানা রেখার বাইরে শত শত একর উর্বর জমি। এ বাড়ির বিশাল খামারে প্রায় 50টা গরু আর 500-র উপরে ভেড়া দেখলাম। এখানকার বিত্ত বৈভব ও জৌলুসের বিষয়টি আমার ধারণারও বাইরে ছিল। পরে মায়ের কাছে জানলাম এটা কোনো সাধারণ আবাসিক ভবন নয়। থেম্বু ল্যান্ডের প্রাদেশিক রাজধানী এমকেকেজোয়েনের প্রধান জঞ্জিন তাবা দালিন্দিয়েবর রাজকীয় বাসভবন। ইনি থেম্বু গোষ্ঠীর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি যখন অবাক বিস্ময়ে চারপাশ ঘুরে ঘুরে দেখছি আর এখানকার বিলাসবহুল পরিবেশ দেখে 7-5 ভাবছি, এমন সময় পশ্চিম গেট দিয়ে বিশাল আকৃতির একটা মোটর গাড়ি ঢুকলো। গেটের পাশে ও শেডের নিচে যারা বসা অথবা দাঁড়ানো ছিল তারা হুড়মুড় করে গাড়ির দুপাশে এসে দাঁড়ালো। মাথার টুপি খুলে সবাই কুর্নিশ করে ঝোসারা যেভাবে তাদের প্রধানদের অভিনন্দন জানায় সেভাবে একসাথে বলে উঠল, বেতে আ আ আ জঞ্জিন তাবা, অর্থাৎ জঞ্জিন তাবা জিন্দাবাদ। মোটর গাড়ি থেকে পরে জেনেছি ওটা রাজকীয় ফোর্ড V8 ব্র্যান্ডের গাড়ি। লম্বায় খাটো আর হালকা পাতলা গড়নের একজন মানুষ নেমে এলেন। তার গায়ে ছিল কেতা দুরস্ত স্যুট। গায়ে গতরে ছোট দেখা গেলেও তার চেহারায় পূর্ণাঙ্গ আত্মবিশ্বাস দেখতে পেলাম। বুঝতে পারলাম নেতৃত্ব ও কর্তৃত্ব বজায় রাখার বিষয়ে তিনি অভ্যস্ত। তার নামই তার পরিচয় বহন করে। আফ্রিকান শব্দ জঞ্জিন তাবার মানে হলো পর্বতের দিকে চেয়ে থাকা উচ্চাকাঙ্ক্ষী লোক। তার ব্যক্তিত্ব দেখে পর্বতের মতোই মনে হলো। তার দিকে সম্ভ্রমের দৃষ্টিতে সবাইকে তাকিয়ে থাকতে দেখলাম। তার গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণের এবং চেহারায় বুদ্ধিদীপ্ততা স্পষ্ট।